পক্ষ থেকে সুদন গাছি বানু রাজবর রঞ্জন দাস মহোদয়। এখন ওনার জন্মদিন আসার জন্য অনুরোধ করছি। ভিটামিন মাল্টিভিটামিন ট্যাবলেটস নিয়ে দেখুন, এগুলো কিন্তু রাজনৈতিক দলের কর্মীরা করে না, আমরা অতীতে দেখিনি। এই যে 25 বছর যে দলটা শাসন করছিল ওরা কি করত, ওই কেরালাতে ফ্লাড হয়েছে, তামিলনাড়ুতে ফ্লাড হয়েছে, এখানে খোয়াইয়ের বাজারে কোটটা নাড়িয়ে মানুষের থেকে টাকা তুলতো। কিন্তু এই খোয়াইতে প্রতি বছর ঝড় হয়, তুফান হয়, ফ্লাড হয়, কত বাড়িঘর ভাঙা পড়ে, কত ক্ষেত নষ্ট হয়, কিন্তু এই খোয়াইয়ের মানুষের জন্য কিন্তু ওদের কখনো কোটটা নিয়ে বেরোতে দেখিনি। তো আমরা ভেবে নিয়েছি যে রাজনীতি মানে কি, যে মিছিলে হাঁটা আর জিন্দাবাদ ইনকলাব এগুলো করা। কিন্তু আমরা এই 3.5-4 বছরে দেখতে পেয়েছি শুধু খোয়াইতে না, সারা ত্রিপুরাতেই, যে রাজনীতির বাইরে গিয়েও মানুষকে মিছিলে বাধ্য করে না হাঁটিয়েও মানুষের জন্য কিছু করা যায়। নিশ্চয়ই আপনারা এর সাক্ষী। নিশ্চয়ই আপনাদের বিজেপির মিছিলে না হাঁটার কারণে কারণ রেগার কাজের থেকে বঞ্চিত থাকতে হয়নি, পাবার যোগ্য বিজেপির মিছিল মিটিং এ না যাওয়ার কারণে বঞ্চিত হননি। এই নতুন ধরনের রাজনৈতিক ধারা এই খোয়াইতে এই প্রথম আমরা দেখতে পাচ্ছি। আগে কি হতো, আগে খোয়াই মানে রাজনৈতিক সন্ত্রাস, যেখানেই খোয়াইয়ের নাম বলা হতো বলতো আরে বাপরে খোয়াই ডেঞ্জারাস জায়গা। কিন্তু আজকে দেখুন 3.5-4 বছর হয়েছে, একটা সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু কোনো রাজনৈতিক সন্ত্রাস নেই। কিন্তু আগে নিশ্চয়ই শুনেছেন প্রতি বছর কত লোককে খুন করা হতো, কিন্তু এই 3.5-4 বছরে সরকার পরিবর্তন হয়েছে, একটা রাজনৈতিক খুন নেই, সন্ত্রাস নেই। উল্টো মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে সাহায্য করার একটা প্রচেষ্টা সবসময় থাকে। সরকারি ব্যবস্থাগুলো তো আছেই, সরকারি ব্যবস্থার বাইরেও আমরা চেষ্টা করি মানুষের পাশে থাকার, কারণ আমরা বিশ্বাস করি সমাজের জন্য রাজনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক দলগুলো, কিন্তু একসময় ছিল রাজনৈতিক দলগুলো প্রত্যক্ষ করেছি যে বিগত দিনেও আপনারা প্রত্যক্ষ করেছেন এই ত্রিপুরা রাজ্যে কখনো কংগ্রেস বা সিপিএম এর শাসন ক্ষমতা ছিল, কিন্তু আমরা কখনো দেখিনি যে সরকারি ব্যবস্থার বাইরে গিয়ে দলীয় উদ্যোগে এই রকম কাজ করা। কম্বল বিতরণ হোক, শাড়ি পাসরা বিতরণ হোক, কিংবা অন্যান্য এইরকম অসুবিধার সময় নানান সামগ্রী নিয়ে মানুষের পাশে এসে দাঁড়ানোর মতো উদাহরণ বিগত দিনের কোনো রাজনৈতিক দল রেখেছে আমরা তা প্রত্যক্ষ করিনি। আমরা ভারতীয় জনতা পার্টি এই রাজনৈতিক দলের আদর্শটাই হলো এইরকম যে রাজনীতি করা, কাজ করা, জনগণের কল্যাণে কাজ করা, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে সমাজের কল্যাণের জন্য কাজ করার আদর্শ নিয়ে আমরা ভারতীয় জনতা পার্টির কাজ করে চলেছি এই ত্রিপুরা রাজ্যে, এই খোয়াইতে। এবং সে কারণে নীতি আদর্শ, সেই নীতি আদর্শের কারণেই আজকে আমরা এই সমস্ত কর্মসূচি পালন করেছি এই খোয়াই বিধানসভাকে।